কিছুতেই বিএনপির ভয়টা যে যাচ্ছে না তার প্রমাণ দিয়েছেন রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির এই সিনিয়র নেতা এক সভায় দাঁড়িয়ে বলে বসেছেন যে যদি জুলাইয়ের যে ঐক্য বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টির মধ্যে, সেই ঐক্য যদি ভেঙে যায় তাহলে নাকি শেখ হাসিনা হঠাৎ করে ঢাকা শহরে প্যারাশুট দিয়ে নেমে পড়বেন। মানে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরবেন বলেছেন, অথচ প্রায় প্রতিদিনই যে এই আশঙ্কার মধ্যে বিএনপি সরকারের এবং বিএনপির নেতাদের দিন কাটছে যে কবে জানি তিনি চলে আসেন। প্রতিদিনই প্রায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এই খবর আরো জোরে সোরে বাংলাদেশে আসতে থাকায় বিএনপি সরকার খুব হকচকিয়ে পড়েছে। মানে বিএনপি দল হিসেবে এবং সরকারে একরকমের স্তম্ভিত হয়ে পড়েছে যে ঠিক কিভাবে এখন তারা শেখ হাসিনার বাংলাদেশে আসা আটকাবে তার কোনো পথ খুঁজে পাচ্ছে না। তার মধ্যে সার্জিও গোরের সফর থেকে শুরু করে কোনো জায়গা থেকেই খুব ভালো কোনো খবর আসছে না। এই অবস্থায় বিএনপি সরকার সবেমাত্র আগস্ট মাসের শুরুতে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যাতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ কোনোভাবে আগস্ট মাসে কোনো শোকের কর্মসূচি টুচি পালন করতে না পারে, এবং সেজন্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে সারা দেশে। এই অবস্থায় হঠাৎ করে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি নিজেই বলেছেন সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে যে কি হয়েছে, কেন হঠাৎ করে সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করতে হবে, সেই সালাউদ্দিন আহমেদ নিজেই সংবাদ মাধ্যমকে দুদিন আগে বলেছেন যে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে আওয়ামী লীগ ঠেকাতে। আর আজকেই তিনি আবার বলেছেন মনে তো হচ্ছে না 5ই আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগের কিছু করার মুরদ আছে, এবং সর্বোচ্চ সতর্কতা জারিটা নাকি একটা রুটিন কাজ। মানে কোন সময় যে কি বলবেন এবং কখন যে কি ব্যাখ্যা দিচ্ছেন, আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন সেটা বলবেন, শেখ হাসিনার ফিরে আসার খবরে এক রকমের বিব্রত বিপর্যস্ত সেটা প্রকাশ করবেন, মানে যথাযথ সব ব্যবস্থা নেবেন যাতে কিছুতেই আওয়ামী লীগ ফিরতে না পারে, নাকি আসলে আওয়ামী লীগের মুরাদ নাই, না না শেখ হাসিনা ফিরবেন না, এসব রাজনৈতিক স্টানবাজি এগুলো বলবেন। এই অবস্থানটা কিছুতেই বিএনপি সরকার কিংবা বিএনপির শীর্ষ রাজনীতিকরাও এখনো ঠিক করে উঠতে পারছেন না। যেদিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন যে আওয়ামী লীগের নাকি মুরাদ নাই 5ই আগস্টের মধ্যে কিছু করার, মানে এমন না আওয়ামী লীগ কোনো রকম কোনো তারা দেশে ফিরবে, এটাকে বিএনপি আওয়ামী লীগ বিরোধী শক্তি, শেখ হাসিনা বিরোধী শক্তি হুমকি হিসেবে দেখছে বটে, কিন্তু শেখ হাসিনা হুমকির সুরে ভুলেও কোনো সংবাদ মাধ্যমকে এই দেশে ফেরার কথাটাও কিন্তু বলেন নাই। মানে তার প্রতিপক্ষরা তাতে ভয় পাচ্ছে, কিন্তু উনি কিন্তু ভয় দেখানোর জন্য বলেন নাই। উনি সবগুলো সংবাদ মাধ্যমকে বলছেন যে আমি জানি আমার উপর মৃত্যুদণ্ডের রায় আছে, আমি গেলে আমাকে ফাঁসি দিয়ে দিতে পারে, আমি গেলে আমাকে কারাবরণ করতে হতে পারে, আমাকে খুনও করা হতে পারে, মানে আই মে বি কিল্ড, আমাকে হত্যাও করা হতে পারে, কিন্তু আমি দেশে যাবই কারণ দেশের জনগণের আমাকে দরকার, এমন ধারায় উনি কথা বলছেন। এবং উনি প্রথম যেই সাক্ষাৎকারে ঘোষণা দিলেন উনি ডিসেম্বরে ফিরবেন, উনি মোটেও বলেন নাই আমি দেখে নেব কে আমাকে কি করতে পারে, আমার দল এসে লাখ লাখ মানুষ এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে, ছিনিয়ে নিয়ে যাবে। উনি কি বলেছেন? উনি বলেছেন, শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরে দেশে ফিরে তিনি আদালতে, ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণের কথা ভাবছেন, এবং তিনি একা ফিরবেন না, তার দলের আরো নেতাদের নিয়ে ফিরবেন, এবং দেশেও হামলা মামলার ভয়ে সারা দেশে যত নেতাকর্মীরা আছে তিনি তাদেরও বলেছেন যে তারাও যেন একটা দিনে আসে এবং তারা সকলে মিলে আত্মসমর্পণ করতে চান। এহেন অবস্থায়ও কিছুতেই বিএনপির ভয়টা যে যাচ্ছে না তার প্রমাণ দিয়েছেন রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির এই সিনিয়র নেতা এক সভায় দাঁড়িয়ে বলে বসেছেন যে যদি জুলাইয়ের যে ঐক্য বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টির মধ্যে, সেই ঐক্য যদি ভেঙে যায় তাহলে নাকি শেখ হাসিনা হঠাৎ করে ঢাকা শহরে প্যারাশুট দিয়ে নেমে পড়বেন। মানে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরবেন বলেছেন, অথচ প্রায় প্রতিদিনই যে এই আশঙ্কার মধ্যে বিএনপি সরকারের এবং বিএনপির নেতাদের দিন কাটছে যে কবে জানি তিনি চলে আসেন। কারণ এর মধ্যে আবার খবর বেরিয়েছে যে আওয়ামী লীগ নাকি সভা করছে, শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ যে
ডিসেম্বরেই কেন ফিরতে হবে? নেত্রী বলেছেন ডিসেম্বরের মধ্যে ফিরতে হবে, এর আগেই পরিস্থিতি হয়ে যেতে পারে, তাদের নেত্রী এমনটাই আশা করছেন। কাজে তিনি চান এখন থেকেই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে। সম্ভবত এই খবরেই কিনা জানি না, নাকি তারাও আঁচ করতে পারছেন দেশি বিদেশি চাপে যে পরিস্থিতিটা এমন শেখ হাসিনা সত্যিই হঠাৎ ঢুকে পড়তে পারেন। না হলে কেন হঠাৎ করে রুহুল কবির রিজভী আহমেদ এমন একটা কথা বলে বসবেন যেদিন কিনা তারই স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না না আওয়ামী লীগের কোনো মুরাদ নাই। সেদিন তিনি রক্ত ঝরা জুলাইয়ে নার্সদের অবদান এরকম একটা আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে আপনারা শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন? জামাতে ইসলামীকে বলেছেন, কারণ জামাতে ইসলামী তো সরকার পতন হয়ে যাবে, 17 মাসও থাকতে পারবে না, শেখ হাসিনা 17 বছর থেকেছেন, এসব কথা বলে রীতিমতো সভা করছেন। জামায়াতের আমির বলেছেন যে দেশে তো দুর্নীতি আরো বেড়ে গেছে, সবাই বলছেন সবাই নাকি দুর্নীতি করছেন, শুধু তারেক রহমান করছেন না, কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী, তার নির্দেশনা ছাড়া কি দুর্নীতি হতে পারে? কাজেই এই দুর্নীতিবাজ চাঁদাবাজ সরকারকে তারা থাকতে দেবেন না। জুলাইয়ের আদর্শ, জুলাইয়ের নীতি একদম ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে সরকার ক্ষমতায় থাকলে, এবং তার মধ্যে আবার জুলাই সনদও এরা মানছে না, পাশও করছে না। কাজেই জামাত তো ডাক দিয়ে দিয়েছে সরকার পতনে। এখন রুহুল কবির রিজভী আহমেদ বলছেন এভাবে বিভেদ বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবেন এবং তিনি প্যারাশুট নিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবেন। মানে ভাবতে পারেন এদের আতঙ্কটা কোন জায়গায় গেছে। শেখ হাসিনা বলছেন তিনি আদালতে আত্মসমর্পণ করতে আসবেন, সেটা শুনে আবার আদালতে আত্মসমর্পণ করতে আসতে হবে তাকে যে আদালত তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কিন্তু আবার বলে রেখেছেন না না শেখ হাসিনা চাইলেই নিজে নিজে আসতে পারবেন না, তাকে প্রত্যর্পণের মাধ্যমে আসতে হবে, তিনি নিজের মতো করে নিজের দেশে কেন তিনি নিজের মতো করে ফিরতে পারবেন না। রিজভী আহমেদ থেকে শুরু করে বিএনপির নেতৃবৃন্দ, মানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি আমিনুল ইসলাম, তিনিও তো বিএনপি নেতা ছিলেন, মানে এরা কেউই আসলে শেখ হাসিনা একটা স্বাভাবিক দণ্ডপ্রাপ্ত নাগরিক হিসেবে বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা হিসেবে দেশে ফিরবেন, তার যা পরিণতি ভোগ করতে হবে সেটা মাথায় রেখেই ফিরবেন, এই বিষয়টাই কিছুতে হিসাব মিলাতে পারছেন না। কারণ তারা জানেন শেখ হাসিনা ফিরলে সত্যি যেই পরিমাণ জনগণ হয়তো রাস্তায় নেমে আসবে, সেই জনগণকে প্রতিরোধ করবার শক্তি এখন আসলে তাদের সেই জুলাই ঐক্যের নাই। মানে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তো বলে বিএনপির কোনোদিনই আওয়ামী লীগকে হটানোর শক্তি ছিল না। বিএনপির নেতা তখন ছিলেন লন্ডনে যখন তারা শেখ হাসিনাকে হটিয়েছেন, এবং তারা বলেন যে তারা পেরেছেন কারণ তাদের সেই জনবল লোকবল আছে। আর ইউনূস তো বলেই দিয়েছেন যে কি ধরনের মেটিকুলাস ডিজাইনে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির ওরকম লোকবল, জনবল এবং রাজনৈতিক বল হলো। তাহলে বিএনপি তো আসলে জানে যে আওয়ামী লীগ পথে নেমে এলে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সত্যি যদি ফিরে যান এই সংকট কাটিয়ে উঠে ফাঁসির মঞ্চে উঠতে, তাহলে হঠাৎ করে রাজনীতিটা এমন ভাবে পাল্টে যাবে, এই যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সাজিয়ে গুছিয়ে মাত্র বসা গেছে ক্ষমতায়, এবং সাথে আবার কিছু সিট দিয়ে আসন দিয়ে একটা বিরোধী দলও তৈরি করে নেওয়া গেছে। সেখানে জুলাইয়ের তরুণদেরকেও তো বিএনপি ভাগ দিয়েছে। সেই জুলাইয়ের ভাগ পাওয়া তরুণেরা এখন কি করে সেটা মনে রাখছে না। এই সব মিলিয়ে বিএনপি বিপর্যস্ত। এবং কেন বিএনপি ছাত্র দল, যুব দলের নেতা কর্মীদেরকে শহরে শহরে জুলাই পদযাত্রা করা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে পেটাতে হচ্ছে, ধাওয়া দিতে হচ্ছে, তাদের গাড়ি ভাঙচুর করতে হচ্ছে, তারা বুঝতে পারছেন না। কারণ না করেও উপায় নাই। শুধুমাত্র যে জাতীয় নাগরিক পার্টির নেতারা এখন তারেক রহমান সম্পর্কে, মির্জা ফখরুল সম্পর্কে, মানে বড় বড় নেতাদের সম্পর্কে কটু কটু কথা বলছেন তাই নয়। তারেক রহমানকে চাঁদাবাজ, লন্ডনে থাকা লোক, অনেক টাকা নিয়ে চলে গিয়েছিলেন, এখনো তিনি হাওয়া ভবন পরিচালনা করছেন, তার ঘনিষ্ঠ ব্যক্তিদের মাধ্যমে সব কথা বলছেন। শুধু তাই নয়, তারেক রহমানের স্ত্রী কন্যা রাষ্ট্রের টাকায় কিভাবে এত সরকারি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সেসব প্রশ্ন তুলছেন। তারেক রহমানের স্ত্রী কন্যাকে নিয়ে তাও এ ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু শহরে শহরে গিয়ে বিএনপির নেতাদের, এমপিদের স্ত্রীদের নিয়ে যেসব কথা বলছেন নাসির উদ্দিন পাটোয়ারিরা, এরপরে এই নেতাদের
গায়ে হাত না তুললে বা অন্তত মার দিতে চাই এমন একটা ব্যবস্থা না করলে, এমন একটা ধাওয়া পাল্টা ধাওয়া না করলে বিএনপি ছাত্রদল যুবদলের আর কোনো অস্তিত্ব থাকে না। কাজেই তারা একটা চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন শহরে জাতীয় নাগরিক পার্টিকে ঠেকিয়ে দেবেন সেটা ভাবার, কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে যে ঠেকাবেন সে সাধ্য আবার তাদের নাই। কারণ তারেক রহমান জানেন আওয়ামী লীগ চলে এলে রাজনীতিতে, শেখ হাসিনা ফিরে এলে তার দলের সামর্থ্য নাই যে তারা শেখ হাসিনাকে আওয়ামী লীগকে থামাবেন। কাজে তিনি ভরসা করছেন যে ম্যাজিকে 2024-এ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এই তরুণ দল আওয়ামী লীগের শাসনের অবসান ঘটিয়েছে, সে ম্যাজিক নিয়ে তারা বিএনপির পাশে থাকবে। কিন্তু জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর সেই রকম নমুনা দেখা যাচ্ছে না। তারা মুখ খুলে প্রাণ খুলে তারেক রহমান সরকার, তারেক রহমানের স্ত্রী কন্যা, বিএনপির সকল নেতাদের স্ত্রী কন্যাদের নিয়ে যা ইচ্ছা তাই বলছেন। সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করে 1 তারিখে ঘোষণা দিয়েছে যাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না করতে পারে, সেজন্যই নাকি পুলিশের উপর সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ওই সর্বোচ্চ সতর্কতার ভাষা যদি পড়েন তখন আবার অবাক হয়ে ভাববেন যে এটা কি আসলে নাশকতা বন্ধের জন্য নাকি পুলিশকে সিকিউর রাখার জন্য। ওই পুলিশ সদর দপ্তরের জরুরি বার্তায় বলা হয়েছে দায়িত্বরত অবস্থায় কোনো কারণে পুলিশের যানবাহন থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্কিং করতে হবে, এবং বলা হয়েছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা সহ সারা দেশে পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাস সহ বিভিন্ন সরকারি যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে এমন আশঙ্কায় মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। আগস্ট শোকের মাস, আওয়ামী লীগ সেটা 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দিন, সেই দিনটিকে ধরে পুরো আগস্ট মাস জুড়ে তারা শোক পালন করে। তার সাথে এই যে পুলিশের কোনো টহলরত কর্মকর্তাদের বলা হয়েছে একা একা চা খেতে যাওয়া যাবে না, কোনো কোনায় একা যাওয়া যাবে না, সবসময় দল বেঁধে চলতে হবে, গাড়ি নিরাপদ স্থানে পার্কিং করতে হবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। খুবই রহস্যজনক যে এই আশঙ্কা, এই গোয়েন্দা তথ্য সত্যিই কি নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ এরাই করবে বলে গোয়েন্দাদের তথ্য, নাকি আসলে